আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো বলছি দুবাইতে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে দুবাইতে এসে আপনারা কি কি ধরনের সুবিধা পাবেন, দুবাইতে আসলে কি ধরনের সুবিধা ভোগ করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে আমি যে মানে এই আলোচনাগুলোর মধ্যে আমি 5টা ভাগে ভাগ করেছি। এই 5টা ভাগে বিশেষভাবে আপনাদেরকে বলবো। অনেকেই জানতে চেয়েছেন যে দুবাইতে আসার সুবিধাগুলো নিয়ে কথা বলার জন্য, আর অসুবিধাগুলো নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দিব। সো আমি একটু নোট করে নিয়েছি, তাই দেখে দেখে বলতেছি আপনাদেরকে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আর আমি যেহেতু 24 সালে দুবাইতে এসেছি আর এখন হচ্ছে দুবাইতে থাকছি রেসিডেন্সি হিসেবে, তো আর সবকিছু কমন যে সুবিধাগুলো আছে তাই বলবো। প্রথমত বলবো আমি ভিসা। দুবাইতে ভিসাটা তুলনামূলক পাওয়া অনেক ইজি, এবং ভিসা কস্ট একটু কম আমার কাছে মনে হয়। যেমন এখানে আমি যদি আপনাদেরকে বলে দেই যে রাইট নাও বাংলাদেশি ন্যাশনরা হচ্ছে হাই প্রফেশনাল ভিসায় দুবাইতে আসতে পারে। হাই প্রফেশনাল ভিসা ছাড়া আপনি অন্য কোনো ভিসায় আসতে পারবেন না। ইনভেস্টর ভিসা আসতে পারবেন, সেটা অন্য কান্ট্রি থেকে আসতে পারেন, বা গোল্ডেন ভিসা নিয়ে। তো সেই ক্ষেত্রে দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসাটা 2 বছরের জন্য যে কস্ট নেয়, আমি যেহেতু প্রিভিয়াসলি মালয়েশিয়াতে ছিলাম, সেটা মালয়েশিয়াতে আমার 1 বছরই চলে যেত। আর মালয়েশিয়ার ভিসা হচ্ছে 1 বছরের জন্য। 1 বছরের জন্য ভিসা দিলে হয় কি, 7-8 মাস পরে আর সময় থাকে না, আপনার টেনশন। সো অ্যাটলিস্ট 2 বছরের ভিসা নিলে আপনাদের ক্ষেত্রে প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কান্ট্রি ট্যুর করার অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে দুবাইয়ের ভিসা একটু তুলনামূলক খরচ কম এবং তুলনামূলক ইজি শর্তে দুবাই ভিসা দিয়ে থাকে। নাম্বার 2, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনি ইউরোপে থাকেন, আমেরিকাতে থাকেন, যেখানেই থাকেন, দুবাইতে এসে সহজে বিজনেস করতে পারবেন। এবং দুবাইতে আপনি লাইক হাই প্রফেশনাল ভিসা এসো, এখানে কিছু সহজ উপায় আছে, বিজনেস করা যায়। তো সবকিছু তো আর ইউটিউবে বলা যায় না ডিরেক্টলি। তো এই যে সারা পৃথিবীতে দুবাইকে বিজনেস হাব বলা হয়। দেখেন, দুবাইতে আপনি যে বিজনেস করবেন সেই বিজনেসে মোটামুটি ভালো সেল হয়। যেমন সোর্সিং এর ক্ষেত্রে আপনি ভালো প্রোডাক্ট সোর্সিং, কম দামের মধ্যে প্রোডাক্ট সোর্সিং করার ক্ষেত্রে কোনটা বিখ্যাত? সেটা হচ্ছে চায়না। চায়না থেকে আপনি সোর্সিংটা ভালো করতে পারবেন, কারণ সারা পৃথিবী, ইউরোপ, আমেরিকা বলেন, মূলত সবাই চায়নার কাছ থেকে একটু রিজনেবলের মধ্যে প্রোডাক্ট নেয় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বানিয়ে। এবং তারা হচ্ছে তাদের ভলিউম বা লেয়ারটা শেয়ার করেছে, আমাদের এই টার্মস অ্যান্ড কন্ডিশনে প্রোডাক্ট দিতে হবে। ঠিক তেমনি আপনি যখন প্রোডাক্টটা সোর্সিং করবেন, ঠিক তেমনি আপনার একটা সেলার দরকার হবে। কারণ প্রোডাক্ট সেলার করার জন্য দুবাই ইজ দ্য বেস্ট, কারণ দুবাই হচ্ছে অনেক মানুষ, অনেক সেল হয়। আর আপনি চাইলে আমাদের দেশে যেমন ইউটিউবে বা অন্যান্য আমাদের দেশে ফেসবুকে সেল করা যায়, এই দেশে হচ্ছে আপনি টিকটক লাইভে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে লাইভে, দেশে টিকটকে 24 ঘন্টাই বলতে গেলে লাইভ চলে, 24 ঘন্টায় প্রোডাক্ট সেল করা যায়। ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারবেন। তারপর হচ্ছে আপনি ফিজিক্যাল অফলাইন অনলাইন দুইটাতেই সেল করতে পারবেন। বিজনেস টার্মস গুলো এখানে সুযোগ সুবিধা বেশি রয়েছে। বিজনেসের ক্ষেত্রে আপনি ফ্রি জোন লাইসেন্স করাতে পারবেন, মিড ল্যান্ড জোন লাইসেন্স করাতে পারবেন। এবং এখানে লাইসেন্সের আবার ক্যাটাগরি আছে, 1 2 3 এভাবে ভাগ করা আছে। আপনি আপনার ছোট বিজনেস অনুযায়ী লাইসেন্স করাতে পারবেন, বড় বিজনেস অনুযায়ী লাইসেন্স করাতে পারবেন। আবার ওই লাইসেন্সের আন্ডারে আপনি আপনার দেশ থেকে এমপ্লয়ি আনতে পারবেন। তো এই যে বিজনেস সুবিধাগুলো, এটা একমাত্র দুবাইতে দিয়েছে। পৃথিবীর অন্যান্য কান্ট্রিতে এই সুবিধাগুলো পাওয়া যায় না। মালয়েশিয়াতে আমরা অনেক চেষ্টা করেছিলাম বিজনেস করার জন্য, কিন্তু এই সুবিধাগুলো তখন ছিল না। তখন হাতে অনেক টাকা ছিল, বাট বিজনেস করার উপায়টা খুব ছিল না। আর এটাই হয়। আর এই সুবিধাটা আপনি দুবাইয়ে পাবেন। দুবাই সরকারকে ট্যাক্স দিবেন, সঠিক প্রসিডিউরে আপনি এলএলসি লাইসেন্স নিয়ে দিবেন, অর্থাৎ 100% নিজের নামে মালিকানাধীন লাইসেন্স নিয়ে ব্যবসা করতে পারবেন। এটা হচ্ছে দুবাইয়ের অন্যতম একটি ফ্যাসিলিটি। এরপর বলি এডুকেশন। যদি আপনি যেহেতু যখন ব্যবসা করবেন ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারবেন, আপনার ফ্যামিলিকে নিয়ে রাখতে পারবেন ফ্যামিলি ভিসায়, আপনার বাচ্চাদেরকে ভালো ভালো ইন্টারন্যাশনালে পড়াতে পারবেন। এখানে আপনার বাজেট ফ্রেন্ডলি স্কুল পাওয়া যায়। অর্থাৎ আপনার বাচ্চাকে যদি আমি ধরে নেই, সাপোজ আপনি মান্থলি 1000 দিরহামের মধ্যে এরকম ইন্টারন্যাশনাল স্কুলে পড়াতে পারবেন, এবং এখানকার পড়ালেখার
ফ্যাসিলিটি সম্পূর্ণ আলাদা, এবং আপনার বাচ্চা মিনিমাম 3টা ল্যাঙ্গুয়েজে হচ্ছে তারা পারদর্শী হবে, যেমন ইংলিশ, অ্যারাবিক, তারপর ওরা একটা অপশনাল সাবজেক্ট দেয়, অপশনাল ভাষা শেখার জন্য দেয়। যেমন আমি 3টে স্টুডেন্ট পড়িয়েছিলাম, ওদের অফার ছিল আমার পড়ানো, তখন আমি দেখলাম যে ওদের প্যারেন্টস ওদেরকে চুজ করে দিছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। তো এরকম ফ্রেঞ্চ শিখতে পারেন, চাইনিজ শিখতে পারেন, জার্মানি শিখতে পারেন। অর্থাৎ আপনার যদি কোনো পার্সোনাল ল্যাঙ্গুয়েজ চুজ থাকে, বা আপনি ইংলিশ ইংলিশ তো ক্লাসে ফোকাস থাকে, এরকম একটা বাচ্চা 3টা ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ হয়, এবং এখানে ইসলামিক কালচার গুলো মেনটেন হয়। একটা বাচ্চা স্কুলেই নামাজ পড়বে, টিচাররা তাদেরকে শিখাবে, তাদের বই খাতা তেমন একটা বাসায় আনতে হয় না, টিচাররাই সবকিছু গুছায়া দিবে এখানে। আপনার বাচ্চাদেরকে স্কুলে হচ্ছে মানে বাংলাদেশের মতো ফার্স্ট সেকেন্ড থার্ড ধরা হয় না, টার্মস অনুযায়ী পরীক্ষা হয়, সবাইকে পরীক্ষায় পাশ করতে হয়, সবাই অ্যাসাইনমেন্ট করতে হয়, সবাই প্রেজেন্টেশন দিতে হয়, সবাইকে টপিক বুঝতে হয়। এখানে কোনো রোল নিয়ে কম্পিটিশন হয় না। এই যে বাচ্চাদের যে এডুকেশন সিস্টেমটা, এটা আমার ভালো লাগে, মালয়েশিয়াতেও ভালো লেগেছে, এখানেও ভালো লেগেছে। দ্যাটস ওয়াই আমি এখানে মুভ করেছি, যাতে আমার বাচ্চাকে এখানে পড়াশোনা করাতে পারি। এখন জানি না আল্লাহ পাক কত দূর নেয়, কিন্তু এক্সপেন্সিভ মোটামুটি। তারপর হচ্ছে আপনি যেটা করতে পারবেন, এখান থেকে কম খরচে মানে বলতে গেলে আপনি বিনা টিকিটে বাংলাদেশে যেতে পারবেন। বিনা টিকিটে আপনি বাংলাদেশে কিভাবে যাবেন? ধরলাম আপনার হাতে ভাড়া নেই, ইমার্জেন্সি আপনার বাংলাদেশে যাওয়া দরকার, আমাকে নক দিবেন মিনিমাম 1 সপ্তাহ আগে, ট্রাই করবো আপনাদের এয়ার টিকিট অ্যারেঞ্জ করার জন্য। আপনি এখান থেকে একটা ওয়ে আছে যে সেখানে বিনা টাকায় আপনি বাংলাদেশে এয়ার টিকিট নিয়ে যেতে পারবেন। তারপর হচ্ছে ভেজিটেবল, এই দেশে হচ্ছে আপনি সিজনাল সব ভেজিটেবল গুলো সিজন ছাড়াও 12 মাসই পেয়ে যাবেন ফ্রেশ, যেহেতু এই দেশে এক্সপোর্ট ইম্পোর্টটা খুব দ্রুত এবং খুবই কার্যকরী। ফ্রুটস সবসময় পাবেন, খুব ফ্রেশলি ফ্রুটস, খাওয়া দাওয়া এগুলো খুবই। আর আমার কাছে মনে হয় যে এখানকার মাছ মাংসের দাম অনেক কম, বিশেষ করে মাংসের দাম অনেক বেশি কম। আর দুবাইয়ে প্রচুর রুটি, আর সবাই বিরিয়ানি খায়, প্রচুর বিরিয়ানি আর রুটি খায়। ট্রাভেলের বিষয়টা বলি, দুবাই যখন আপনি আসবেন, দুবাই থেকে পৃথিবীর অন্যান্য কান্ট্রি, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, যে কান্ট্রিতে ট্যুর করেন না কেন, আপনার ট্যুরের খরচ খুবই কম, এখান থেকে খুবই তুলনামূলক কম। বাংলাদেশ থেকে ওমরা হজ করতে কত টাকা খরচ যায় আমার আইডিয়া নাই, আমি এখান থেকে দেখেছি যে অনেক জায়গায় অ্যাড দেয় ওমরা মাত্র 1100 টাকায় করা যায়, 1000 টাকায় করা যায়। এই যে কস্টিং খুবই কম, আপনি অল্প ইনকাম করলে আপনি ওমরা করে আসতে পারবেন। তো এইভাবে আপনি আপনার ট্রাভেল কস্ট গুলো, পাশের কান্ট্রি, আপনি ইউরোপে যান, আমেরিকা যান, আমাদের দেশে যারা ধনী ব্যক্তিরা আছেন বা বিজনেসম্যানরা আছেন, তারা অনেকেই হচ্ছে দুবাইয়ের পার্টনার ভিসা করে রাখে, তারপরে হচ্ছে হাই প্রফেশনাল ভিসা করে। এই কারণে করে যে তারা এখান থেকে ইউরোপ আমেরিকা বা বিজনেস যে সেমিনার থাকে, তারা এই কান্ট্রিকে ট্রানজিট কান্ট্রি হিসেবে ধরে চলে যায়, কারণ ইউরোপের প্লেন গুলো সাধারণত দুবাইয়ে ট্রানজিট হয়, কাতারে ট্রানজিট হয়। তো এই তো এখানে হচ্ছে খুবই চিপ বা কম খরচে আপনি বিভিন্ন জায়গায় ট্রানজিট করতে পারেন। এবার যেটা বলবো, জব। দেখেন, এক কথা আমি যদি বলি, হাই প্রফেশনাল মানে হচ্ছে শিক্ষিত লোকেরা আসবেন, তো সেই ক্ষেত্রে হাই প্রফেশনাল ভিসা এখানে আপনার অফিসিয়াল জবের অনেকই এক্সপেকটেশন। অফিসিয়াল জবটা পাওয়া আমাদের নেশনের জন্য একটু সমস্যা হলেও তারপরে অনেকেই পেয়ে যাচ্ছে, একটু লেগে থাকতে হবে ধৈর্য ধরে, তাহলে আপনি অফিসিয়াল জবটা পেয়ে যাবেন। আপনি ইনডিড লিঙ্কডইনে অ্যাপ্লাই করতে থাকবেন, সিভিটা আপডেট করবেন, বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করবেন, স্মার্টলি ইংলিশ বলবেন, বিভিন্ন স্কিল থাকলে আপনার জবটা হয়ে যাবে। কিন্তু এখানে মিনিমাম জব করা যায়। এখন এখানে মিনিমাম জব করলে আপনার ভালো একটা ইনকাম হয়। যেমন আপনি যদি এখানে মিনিমাম জব বলতে আমি বুঝাচ্ছি, যেমন বাংলাদেশের দেখেন স্টুডেন্টরা ইউরোপ আমেরিকা গিয়ে পার্ট টাইম কাজ করে না, রেস্টুরেন্ট হোটেলে, তো এখানে হোটেলে আপনি কাজ করতে পারবেন। হোটেলে যখন কাজ করবেন, পার ডে আপনার 100 দিরহাম, 120 দিরহাম চলে আসবে। এটা হচ্ছে আপনি যেখানে কাজ করছেন সেখানে আপনাকে কত পার আওয়ার পে করা হচ্ছে, 10 ঘন্টার জন্য সেটা জেনে নেবেন, বা 12 ঘন্টার জন্য কত জেনে নেবেন। আর এই টাকাগুলো সাধারণত এক জায়গায় আপনি 3 দিন কাজ করলে 3 দিনের দিনই দিয়ে দেয়, যেদিন কাজ করে বলতে গেলে সেদিনই পেমেন্ট দেয়। কিন্তু এখানে ছেলেদেরকে একটু পেমেন্ট কম দেওয়া হয়, মেয়েদেরকে আওয়ারলি পে বেশি দেয়। আর এখানে আমি দেখি অনেকেই হচ্ছে এই কাজটাই করে। আর দুবাইয়ে হচ্ছে মানুষ এনজয় করে রাতের টাইমে, যেহেতু দুবাই একটা গরম কান্ট্রি, সারাদিন সবাই সকালে ভোরে কাজে চলে যায়, রাতে আসে, রাতে সারা রাত মানুষ বাইরে থাকে, মনে হয় যে এই দেশের মানুষ আর রাতে ঘুমায় না। তো যাই হোক, এটা একটা অন্য পার্ট। তো এই বললাম দুবাইয়ের সুবিধাগুলো।
আর দুবাই থেকে আপনার ভালো প্রোফাইল থাকলে আপনি এখান থেকে ওয়ার্ক পারমিটে অন্যান্য কান্ট্রিতে চলে যেতে পারবেন। ট্রাভেল হিস্ট্রি ভালো থাকলে অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভিসা হয়ে যায় ইউরোপে। অনেক লোকই তো ইউরোপে গিয়েছে দুবাই থেকে। সো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন লাইক এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ধন্যবাদ সবাইকে।